মনে হচ্ছে যে পাবনায় আসছে। আমরা দোর কলেজ বলতাম। এই যে উপরে পাট্টা বাদ দিলে খেয়ে যাচ্ছেন দেখি আপনি, এর নাম জানেন? আর দেবো না, বুঝলেন? এই দোয়া শেষ, শেষ দোয়া। আচ্ছা আচ্ছা, গুড। ওই যে সেই তরকারি, মাছ আজকে চলন বিলের মাছ, এটা হচ্ছে টাকি মাছের বড়। চলন বিল থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। আমরা চলন বিলে ঘুরছি, আজ দুপুর গড়িয়ে গেছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, চারপাশের অদ্ভুত সুন্দর পরিবেশ উপভোগ করছি। যদিও তখন পর্যন্ত পানি খুব বেশি ছিল না। আমরা একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম, নেমে পড়লাম ট্রলার থেকে। এই কলমি শাক কি খেতে ভাল লাগবে? এখানে একটি সেতু আছে, তার দুপাশের যে সড়ক, সাবমার্সিবল সড়ক, সেটি পানিতে ডোবা। আরে কি হেলেঞ্চা শাক খাবো না? হ্যাঁ, হেলেঞ্চা আর কলমি মিক্স হবে। তিতা লাগবে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। খালি ডগা অনেক নিতে হবে কিন্তু, এই ছোট অল্প হয়ে যায়, ইয়েতে বাঁধে নেব নি। একবারে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, খালি কোট পোয়া দেবো। কি সুন্দর, আল্লাহ, অসম্ভব সুন্দর। বিলে যখন পানি থই থই করে তখন চারপাশটা মনে হয় দুলতে থাকে, অসম্ভব সুন্দর লাগে চারপাশ। আমরা পানিতে নেমে হাঁটছি, দেখছি চলন বিলের প্রাণ প্রকৃতি। এই যে এই পাখি, ওয়াও, দেখি 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 দেখি, অসাধারণ ভাই। এর টেস্ট আছে একটা, সেটা বলে অনেক খাইছি। বাইরে ছিল তো, এটা বাস ছিল তো, দেখি আমি করে ছিলা। এটাকে আমরা দোর কলেজ বলতাম। এই যে উপরে পাট্টা বাদ দিলে, বাহ বাহ বাহ। এটার নাম কি? আমরা দোর কলেজ বলতাম। ডোর কলস। হ্যাঁ, ভাই কেমন লাগে ভাই? স্বাদ মানে আহামরি না, আহামরি না, তো মজা লাগতেছে না। এই যে সিরাপ সিস্টেম হলো এই ধরে পেটের অপারেশনের মতো। হ্যাঁ, এই যে এই দেখেন, এই একটু সামনের দিকে আগাতে। তবে এটা খাইছেন বিলাত ভাই? এই প্রথম খাবো ভাই। বিসমিল্লাহ। এই যে আমি পেটের এখানে ওই ঢ্যাপের ফ্লেভার আছে। হ্যাঁ, ঢাবের ফ্লেভার আছে। এটার কি জেলি আছে নাকি? হ্যাঁ, ওই টাইপেরই। এই যে বিলাত ভাই, এইটা ধরে সবাই খেতে। হ্যাঁ, এই মাল খালে তো 5 বিঘের উঠে যায়। মাছ আছে তো, মাছ আছে, মাছ আছে। খেয়ে যাচ্ছেন দেখি আপনি, এর নাম জানেন? কি নাম রে? আমরা দোর কলেজ বলতাম। ডোর কলস। হ্যাঁ, কলসের মতো। হ্যাঁ, অনেকদিন পরে খাইলাম ভাই, ছোটবেলায়। এই যে এটা ফুল, এই সিবিড বলে আর কি, সামুদ্রিক। হ্যাঁ, আমার সফর সঙ্গীদের সবার সাথে সবার পরিচয় কিন্তু মাত্র 2 দিন হলো। এর মধ্যে সবাই মিলে ঝিলে বিলে ঘুরে বেড়াচ্ছে এমনভাবে যেন কত বছরের চেনা। মনে পড়ছে আমাদের কৈশোর এবং তারুণ্যে বন্ধুরা এভাবেই ঘুরে বেড়াতাম। মনে হচ্ছে যে পাবনায় আসছি, মনে হচ্ছে যে পাবনায় আসছি। মাছ তো আমি মাছের ইয়ে পাইছি তলে, যেটা শেষ পর্যন্ত দেখাই দিল না ভাই। এরা যে কি বাইলো ভাই, চেনেন না, ইজ্জত দিচ্ছে। এইটা কিন্তু আমি নতুন দেখলাম ভাই। কোনটা? আচ্ছা, না, এটা কমন কমন। এইদিকে এটা একটু স্বাস্থ্যবান আর কি, অন্যদিকে ছোট হয় আরো। এটা পরিচিত, এটা তো কচুরি বানা। এটা মাছের খুব প্রিয় খাদ্য। হ্যাঁ,
ওই যে গ্রাস কার্প জাতীয় মাছের, হ্যাঁ খুব খায় গ্রাস কাপ, খুব খায়। আর কি শেপ, চমৎকার চমৎকার, হ্যাঁ সুন্দর। আমাদের চারপাশের এই প্রাণ প্রকৃতি দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। আমরা কলমি শাক তুলছি, সেটি আসলে উছিলা মাত্র। আমরা পানিতে ডুবছি, ভাসছি, হেঁটে বেড়াচ্ছি, সাঁতার কাটছি, মজাও করছি। শাক তো আমারই হলো না। আমরা হাঁটছি, আমাদের পায়ে মাছ টোকা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। অবশ্য বড় মাছের কোনো খবর নেই, চারপাশে বড় মাছের কোনো নাড়াচাড়াও দেখছি না। এই সময় বিলের মধ্যে যে ট্যাংরা, পুঁটি কিংবা বোয়াল মাছ হয় তারও তেমন কোনো খবর দেখছি না। যাই হোক, এ বিষয়ে পরে জানা যাবে। আমরা আপাতত শাক খুঁজছি, হেলেঞ্চা শাক নাকি কলমি শাক দিয়ে একবেলা রান্না হবে, সেটা নিয়ে তর্ক চলছে। এখানে একটা বিরাট বিরোধ বাঁধছে, এখানে একটা বিরাট বিরোধ হচ্ছে দেখতেছি, কলমি না হেলেঞ্চা। ভাই হেলেঞ্চা ভোট দেন প্লিজ। আমরা তো সংখ্যালঘু, হ্যাঁ এখানে সব কলমির পক্ষে। না না, আমরা কলমির পক্ষে। তবে হেলেঞ্চার কলমি একসাথে করলে খারাপ হবে না। আপনি বেশি পণ্ডিতগিরি করেন না। হ্যাঁ বাবা, পণ্ডিতগিরি রিবেলের ভোটে যে করেন। ও ভাই, আম্মা যা করবে তাই, হ্যাঁ বড় আম্মা যা বলবে তাই। এই উজ্জ্বল, বড় আম্মা মিক্স করতে না করছে। কোনো কথা নেই, আমার বুড়িয়ে মা যা কবি তাই। আরে মারবো কোয়ালি, যে কোনো জায়গায় মারতে পারেন। ভাই কচি তো, হ্যাঁ আর দেবো না, বুঝলেন? এই দোয়া শেষ। এই তো শেষ দোয়া। আচ্ছা আচ্ছা, গুড। যোগ টোক দিয়ে একটা না থাকে। ট্রলারে প্রতিবেলায় 10 জনের রান্না হচ্ছে, কাজেই শাক তুললেও অনেকগুলো তুলতে হবে। এটা হচ্ছে একবারে ছিঁড়ে একবারে হ্যাঁ, আর ধোয়া ধুই নাই, হ্যাঁ ধুলে স্বাদ চলে যাবে। একদম আগাতে ছিটতেছি। এখানে এখানে আবার বালি মাটি। হ্যাঁ বালি মাটি, তাই না? সামনে আবার খারাপ হতো না। ওই দেখেন শাকপুর এত কত দূর গেছে ওই ভাই। বেলায়েত ভাই বলছিলেন যে শাক রান্না করতে হলে নাকি চিংড়ি মাছ লাগে, কিন্তু এখানে তো চিংড়ি মাছ পাচ্ছি না। গত কয়েকদিন ধরেই দেখছি যে জাল উঠছে, বিভিন্ন রকমের মাছ আছে, বিলের মাছ, কিন্তু চিংড়ি মাছ নেই। সবশেষে ঠিক হলো যে কোনো মাছ দিয়ে নয়, শুধুই কলমি শাক রান্না হবে। দুইটা ফেলা যদি না কাটি কলমি সিদ্ধ হবে। কারা আগে গাই দিছে তার ভাত তো খালি। এই ধোয়া শেষ ধোয়া, একবারে হাড়িতে উঠবে। ইলিশ কাটার আগে কিছু লোক ধুয়ে নেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো ধোয়া নাই। হ্যাঁ। কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করলি খাও। মাথা নষ্ট করা সুন্দর। চলুন বিলের ভাষা মনে হচ্ছে একটা বাগান, সব বাগানে সব করে। এটা করে তো না? করে। এই ফুলটা হয়। ওই যে ভাই ওইখানে বেশি ফুল আছে, দেখি ওই সাইডেও বেশি ফুল আছে। 2 ঘন্টা পেরিয়ে 3 ঘন্টায় পা রেখেছি আমরা, এখনো পানিতেই, উঠতে ইচ্ছা করছে না। এত সুন্দর সবুজ এগুলো দেখেন। আর এটার কোনো সমস্যা নাই, পানি বাড়ে সে বাড়ে, মানে সে ভাসতে থাকে, ও বেশিই থাকে। এটা কি জিনিস? ও উল্টা হয়ে আছে। কিন্তু লিটন, কলমিটালে যাওয়ার সময় ফাঁকিবাজি করা হয়েছিল, ঠিক আছে? আমরা মনে হয় একটু পার হয়ে যায়। পার হয়ে গেছিলাম। বিষয় না, আমার কাছে যেটা মনে হয় যাওয়ার সময় যেটা হয়েছিল একটু পার হয়ে যায় শুরু করছিলাম নাকি মনে হচ্ছিল। এদিকের মানুষজন
শুকনোর সময় অন্তত একটু গাড়ি চালাতে পারে। চিন্তা করতে পারে 6 মাসের জন্য রাস্তা ব্যবহার। কি আর একটা এই অঞ্চলের খাবার খেয়েই তো আমরা পুরো দেশ বাঁচি, এই জন্য রাস্তাটা করেছি। বিল না, মানুষজন চলাফেরা করবে না, মানুষের চলাফেরা করতে হবে তো। 6 মাস না হয় একটু এখানে ভাঙন নাই, এইগুলো পর্যাপ্ত পরিমাণ আছে, নিয়ে কি একটা কোন রকম একটা রেসিপি করা যাবে? এর ভিতরে দিয়ে দেবো রেসিপি। কালির তুলি আরে না জানো, ভালো জিনিস তো না, এই আম্মা যা বলবে তাই হবে। ওইটাই হবে। সাইডে যায় না, সাইডে কাদা। লোড লোড হয়ে যাবে না, লোড লোড। ওই সামনে যায় একটু। আমার নবাবের রাজবাড়ি অঞ্চলে বলে কাদু কাদু। কয়েক মাসের জন্য এই বিলে পানি আটকা থাকে, তারপর পানি নেমে যায়। এখানে একটা ফসল চাষ হয় যতটুকু জানি। বেশ কয়েকটি নদী এবং খাল বয়ে গেছে চলন বিলের ভেতর দিয়ে। আর বর্ষায় যখন পানি আসে তখন চারপাশ উপচে পানি ওঠে। ঠিক সিলেট সুনামগঞ্জের হাওরের মতো পরিবেশ তৈরি হয়। এখানকার প্রাণ বৈচিত্র্য নিয়ে আগেও বলেছি, গবেষণা হওয়া প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঞ্চলে বলে ডুমুর। কি ডুমুর? হ্যাঁ, পিটেলি ফল বলে। কই ডুমুরে আলুর মতো। আর এই যে ভাই মানে এটা কি এখানে হয়? হ্যাঁ, এটা এই শিকড় নিয়ে বলতেছে এরকম হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল হাইড্রোফোনিক। হ্যাঁ হ্যাঁ, ও ভাষায় রাখে। হ্যাঁ, আমরা যেটাকে হাইড্রোফোনিক চাষ করছি কৃত্রিম ভাবে, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল ভাষায় রাখে, বুঝছেন? এটা আমরা ছোটবেলায় ওই সলতে বানাতাম, বুঝছেন? জলে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাতি ওই সরিষার তেল দিয়ে অথবা কেরোসিন তেল দিয়ে সলতে বানায়। হ্যাঁ, দেখেন না, এটা স্পঞ্জ তো। বিদ্যুম জ্বালাতেন। হ্যাঁ, ঠিক আছে। ওরে বাবা, বিরাট একজন শিকারি। শাক শিকারী। এমন ভাবে নিয়ে আসলো, মানে মনে হয় মাছ কাঁকড়া কিছু ধরে আনলো, বুঝছেন? সুরানি ফুলন্দ। শাক শিকারী। কলমি শাক তোলা শেষ হয়েছে, আমরা সবাই মিলে গোসল সেরে নিলাম। তারপর সোজা গিয়ে উঠলাম ট্রলারে। ট্রলারে উঠতেই দেখি বড় বড় দুটি গরু সাঁতার দিয়ে নিয়ে আসছেন একজন মানুষ। পেছনে তাকিয়ে দেখি আরো দুটি গরু আছে। তো এই বিলের মধ্যে দিয়ে এত কষ্ট করে কেন গরু নিয়ে টানাটানি করছেন জিজ্ঞেস করলাম তাকে। জানলাম এই সময় আসলে গরুদের খাওয়ানোর মতো ঘাস বা চারণভূমি এই অঞ্চলে নেই, কারণ সবকিছুই পানিতে ডুবে আছে। বাবা, কি সাঁতার দিচ্ছে দেখছেন? ছেলেরা বড় হয়ে গেছে তো। স্বাবলম্বী ছেলে এগুলো। একা একা সাঁতরে চলে আসছে মায়ের পিছে পিছে। এমনকি এইভাবে ঘুরে ঘুরে খাওয়াচ্ছেন? এগুলো খাই, এগুলো খাই। কলমি শাক খায়। ও এইভাবে ঘুরে ঘুরে সাঁতরে সাঁতরে খাওয়াচ্ছেন? আল্লাহ রে, কি বিপদ না? এই গরু যদি পায়ে একটু অসুখ হয়, হ্যাঁ, বাবা, এত বড় 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 হয়ে গেছে বাছুরগুলা। বাছুরগুলার বয়স কত এই বছরের? গেলবারের। আচ্ছা, দেখছেন ভাই কি সুন্দর। গরুগুলোর মালিক বলছিলেন যে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে এই গরুদের নিয়ে থাকতে হয়। সাঁতার কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তাদের খাওয়াতে হয়। বিরাট কষ্টের কাজ। যাই হোক, আমরা ট্রলারে বসে একটু অপেক্ষা করছি। বেলায়েত ভাই গোসল করে ফিরলেই হবে দুপুরের খাওয়া দাওয়া। মানিক ভাই বসা দেশি মাছ দিয়ে 3 পদের রান্না, সেই দুপুরের খাবার খেতে বসেছি আমরা। ভাইয়ের প্লেট। ওই যে সেই তরকারি, মাছ আজকে চলন বিলের মাছ, আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। আজকে তো ভাত শর্ট ফেলে দিয়েছেন, যার একটু ভাত বেশি লাগবে একটু নামায় রাখেন। এটা শুনলাম। আজকে আমার কাছে কেন একটা জিনিস মনে হচ্ছে কি জানেন? মনে হচ্ছে ভাত বাঁচবে আজকে। ভাই আজকে মনে হচ্ছে, হ্যাঁ না, আজকে মনে হয় ভাত বাঁচবে। সবাই একটু কম কম করে খাবে যেহেতু ভাতের শর্ট। ও আচ্ছা আচ্ছা। এই সবার আগে মনির ভাইকে দেন।
না কেন? না পায়েলোটাকে ঠিক রাখা লাগবে ভাই। মুন্সি তুমি বাইরে কেন? ভিতরে বরফ তো। মাছ খাও, মাছ খাও। মাছ তো আমাকে দিচ্ছে না ভাই। দিচ্ছে না? এই কি অবস্থা, রান্নার কেমন অবস্থা দেখি আজকে। রান্নার তো আজকে টেস্ট করতে গিয়ে মেলা প্রশংসা হয়েছে। মাছের কাঁচা খাই ফেলে দিচ্ছি। হ্যাঁ, আর একদম কাঁচা খাইছে। চলন বিলের মাছের যে স্বাদ, হ্যাঁ যে ঘ্রাণ হ্যাঁ। এবং যে রান্নার জাদু, হুম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকে তো সে কোনো উল্টাপাল্টা রান্না করে না। আজকে একদম আজকে সোজা। একদম যত্নশীল যত্নশীল মানে মনে হচ্ছে যেন আসলেই সে আর বাড়ির মা। একবারে মাছ, 2 পদের মাছ রান্না হয়েছে হ্যাঁ, এবং সে যে 3 পদের মাছের 3টা পদ হয়েছে আজকে। মাছের 3টা পদ হয়েছে, একটা তো ভর্তা হয়েছে, আর এই যে 2 পদ অসাধারণ। অসাধারণ। এবং এক বসাতে সে রান্না শেষ। হ্যাঁ, খালি গোচি মাছটা দেরি হয়েছে কারণ সে এর ভাব বুঝতে একটু সময় লাগছে তার, নতুন তো। গত কয়েকটি ঘন্টা চোখের পলকে কেটে গেল। আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছিলাম, তারপর আবার বিলে সাঁতার কেটে ঝাপাঝাপি করে উঠে এসেছি। এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। আসলে আমরা আমাদের শহুরে জীবনে দুপুরে ভাত খেয়ে ভাত ঘুমের কথা ভুলে গিয়েছিলাম। আমরা শৈশবেও ফিরলাম আজ, একই সাথে ভাত ঘুমেও ডুবে গেলাম। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।